এই শনিবার মুসলমান ভাইদের একটা বড় উৎসব, তাদের ধর্ম অনুযায়ী একটা পালন হবে। যাদের বাড়ির পাশাপাশি মুসলমান ভাইরা থাকে তারা জানে, আমাদের বাড়ির পাশাপাশিও আছে, যেটাকে মুসলিমি ভাষায় বকরি ঈদ বলা হয়। বকরি মানে হচ্ছে ছাগল বা ভেড়া জাতীয় কোনো পশু, ঈদ। আর এটাকে মুসলমানি ভাষায় বলে ঈদ উল দোহা। এই উৎসবটার ভালো নাম। ঈদ শব্দের অর্থ হচ্ছে কি জানেন? ঈদ শব্দের অর্থ হচ্ছে সমর্পণ করা। ঈদ শব্দের অর্থ মুসলমানি ভাষায় একটা সুন্দর অর্থ আছে ধর্মীয় রীতি অনুযায়ী। সেটা কি না, যাকে আমরা ভগবান বলি তাকে তো মুসলমানরা আল্লাহ বলে। এই আল্লাহ নবী ইব্রাহিমকে পরীক্ষা করবার জন্য একটা মহা পরীক্ষায় ফেলে দিয়েছিল যে তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তোমার জীবনের সব থেকে প্রিয় জিনিসটা তুমি আমাকে উৎসর্গ করো, তাহলে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো। মানুষ যেমন আমরা হিন্দুরা কি করি, ভগবানকে তার ভালো লাগার জিনিসটা উৎসর্গ করি, ঠিক তেমনি ভাবে যাকে আমরা ভগবান বলি তাকে মুসলিমরা আল্লাহ বলে। তো সেই আল্লাহ নবী ইব্রাহিমকে বলেছিলেন যে তুমি তোমার জীবনের সব থেকে প্রিয় ভালোবাসার জিনিস যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো আমাকে উৎসর্গ করো। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে তুলে ধরবো যে বিষয়টা আপনারা দেখলে অবাক হতে বাধ্য হবেন। গতকালকে কোরবানি ঈদ আমাদের মুসলমানদের একটি ধর্মীয় বড় উৎসব গিয়েছে। সেই কোরবানি ঈদকে কেন্দ্র করে একজন হিন্দু পণ্ডিত তিনি কিছু কথাবার্তা বলেছেন। ওনার কথা শুনে ভালোই লেগেছে, তবে উনি একটি কথা ভুল বলেছেন। সে কথাটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তিনি বলেছেন যে সনাতন ধর্ম যুগ যুগ থেকে এবং সর্বপ্রথম সনাতন ধর্মেই মানুষ পৃথিবীতে আসেছে এবং পৃথিবীতে সকল মানুষ নাকি সনাতন ধর্ম অনুযায়ী এসেছে। সে বিষয়টা আমার কাছে মনে হয়েছে তিনি কথাটা ভুল বলেছেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে সেই হিন্দু পণ্ডিত আমাদের ইসলাম ধর্মের ঈদ নিয়ে কি বলছেন এবং কুরবানি নিয়ে কি বলছেন। তো দর্শক, সরাসরি চলুন মূল ভিডিওটি দেখে আসি। এই শনিবার মুসলমান ভাইদের একটা বড় উৎসব, তাদের ধর্ম অনুযায়ী একটা পালন হবে। যাদের বাড়ির পাশাপাশি মুসলমান ভাইরা থাকে তারা জানে, আমাদের বাড়ির পাশাপাশিও আছে, যেটাকে মুসলিমি ভাষায় বকরি ঈদ বলা হয়। বকরি মানে হচ্ছে ছাগল বা ভেড়া জাতীয় কোনো পশু, ঈদ। আর এটাকে মুসলমানি ভাষায় বলে ঈদ উল দোহা। এই উৎসবটার ভালো নাম। ঈদ শব্দের অর্থ হচ্ছে কি জানেন? ঈদ শব্দের অর্থ হচ্ছে সমর্পণ করা। ঈদ শব্দের অর্থ মুসলমানি ভাষায় একটা সুন্দর অর্থ আছে ধর্মীয় রীতি অনুযায়ী। সেটা কি না, যাকে আমরা ভগবান বলি তাকে তো মুসলমানরা আল্লাহ বলে। এই আল্লাহ নবী ইব্রাহিমকে পরীক্ষা করবার জন্য একটা মহা পরীক্ষায় ফেলে দিয়েছিল যে তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তোমার জীবনের সব থেকে প্রিয় জিনিসটা তুমি আমাকে উৎসর্গ করো, তাহলে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো। মানুষ যেমন আমরা হিন্দুরা কি করি, ভগবানকে তার ভালো লাগার জিনিসটা উৎসর্গ করি, ঠিক তেমনি ভাবে যাকে আমরা ভগবান বলি তাকে মুসলিমরা আল্লাহ বলে। তো সেই আল্লাহ নবী ইব্রাহিমকে বলেছিলেন যে তুমি তোমার জীবনের সব থেকে প্রিয় ভালোবাসার জিনিস যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো আমাকে উৎসর্গ করো। তো এই ইব্রাহিমের ছেলের নাম হচ্ছে ইসমাইল। তো এই আল্লাহকে ভালোবাসার প্রতীক হিসাবে এই নবী ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহর কাছে দিতে চেয়েছিলেন। তো ভগবানের কাছে তো সরাসরি দেওয়া যায় না, প্রাণে মেরে ফেলতে হবে। তো আল্লাহ দেখলেন যে সত্যি সত্যি আমাকে ভালোবাসে, তা না হলে নিজের ছেলেকে কেউ কোনোদিন সবকিছু মায়া ত্যাগ করে আমায় দিতে চায়? এই যে দিতে চেয়েছেন, এই প্রিয় মহান আল্লাহ খুশি হয়ে এই নবী ইব্রাহিমকে একখানি ভেড়া দিয়েছিলেন যে তুমি নিজের পুত্রকে দিও না, এই ভেড়ারূপী পশুটি তুমি আমাকে উৎসর্গ করবে। সেই ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখেই আগামী শনিবার মুসলমান বাড়ির যত মানুষজন তারা পশু আল্লাহর কাছে সমর্পণ করে। তারা পশুর মধ্যে দিয়ে
নিজের জীবনের বার্তা আল্লাহর কাছে পৌঁছে দিতে চায়, যেটা বকরি ঈদ বা ঈদুল দোহা নামে গোটা বিশ্ব মাঝে মুসলিম সমাজে পরিচিতি পেয়ে আসছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি আপনি যারা মুসলমান বাড়িতে জন্ম নিয়ে যদি কেউ কোরআন পড়তে না পারেন, মসজিদে যে নামাজ পড়তে না পারে, তাকে মুসলমানরা বলে আপনি মুসলমান হওয়ার যোগ্যই নন, কেন আপনি নামাজ পড়তেই জানেন না। ভুল হলেও পড়তে হবে। যদি কেউ বাইবেল পড়তে না জানে, তাকে খ্রিস্টানরা বলে আপনি খ্রিস্টান হওয়ার যোগ্যই নয়। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি যদি কেউ গীতা পড়তে না জানে তাহলে সে হিন্দু হওয়ার যোগ্যই নয়, তাহলে এখান থেকে আমাকে প্রাণ নিয়ে বাড়ি যেতে হবে না, আমাকে এখানেই লোক মার্ডার করে দেবে। কেন বলুন তো? 100-র মধ্যে 80 জন হিন্দু গীতা পড়তেই জানে না। পড়তে জানে না বলাটা ভুল, তারা পড়েই না। মনে রাখবেন, পৃথিবীতে প্রত্যেকটি ধর্মমত, প্রত্যেকটি সম্প্রদায়, প্রত্যেকের নিজস্ব নিজস্ব পরিচিতি আছে। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের একটাই পরিচিতি, আমরা সনাতনী। এখানে আসার পরে ভাগ করা হয়েছে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান। জন্ম কিন্তু হিন্দু হয়েই সকলের হয়েছিল, মাতৃগর্ভ থেকে পৃথিবীতে সনাতনী হয়েই জন্ম হয়েছে। তাহলে আমি বলি কি, যে মাটিতে জন্ম নিয়েছেন, যে ধর্মে জন্ম নিয়েছেন, সবার আগে নিজের ধর্মকে সম্মান করুন। নিজের ধর্মকে সম্মান না করলে আপনি যতই কীর্তন শুনুন, আমি যতই কীর্তন গাই, যতই চিৎকার করি ইউটিউব ফেসবুকের মধ্যে দিয়ে, আর যতই গিয়ে হরিনামে প্রসাদ খাই, নিজের লাভ কিছু হবে না যদি ধর্মকে সম্মান না করতে পারেন। বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়। কোনোদিনও নিজের ধর্ম পরিত্যাগ করবেন না, নিজের ধর্মে থাকবেন। সনাতন ধর্মের মেয়েরা, দাস, মণ্ডল, চক্রবর্তী, ব্যানার্জি হিন্দু বাড়ির মেয়েরা লোভে পড়ে অন্য ধর্মের ছেলেকে বিয়ে করছে, যাকে ইংরেজিতে বাংলা ভাষায় বলা হয় লাভ জিহাদ। প্রেমের ফাঁদে ফেলে অন্য ধর্মে বিয়ে হয় মেয়েদের, তারপরে এই গলা কাটা দেহ পাওয়া যায়। মনে রাখতে হয়, যে সমস্ত মেয়েরা নিজের সনাতন ধর্ম ভুলে গিয়ে অন্য ধর্ম পরিত্যাগ করে, নিজের ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে যাচ্ছ, তোমাদের মতো দুর্বুদ্ধি আর অন্য কারো যেন না হয়। সনাতন ধর্ম সেই ধর্ম যে ধর্মে নারীকে মা গেলে সম্মান করা হয়, অন্য কোনো ধর্মে হয় না। কুমারী পুজোতে মা বলে পুজো করা হয় নারীকে। মনে রাখবেন, এটা সনাতন ধর্মেই আছে, অন্য কোনো ধর্মে এই শিক্ষা দেওয়া নেই। কখনো কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্ম, নিজের পথ, নিজের মতকে পরিত্যাগ করবে না, এতে তোমার সমূলে বিনাশ ঘটবে। সব সময়ের জন্য জানবে, তুমি যে মাটিতে জন্ম নিয়েছ, যে ধর্মে জন্ম নিয়েছ, এ ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। এ ধর্ম ছিল, আছে, থাকবে। কোনোদিন কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর লোভে পড়ে, কোনো কিছুর প্ররোচনায় পড়ে নিজ ধর্মকে পরিত্যাগ করবে না। বিপদের সময় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামার, চণ্ডাল, বাউরি, মুচি, যেই হোক, এক হাত হয়ে বাঁচবেন। এক যদি না হন, 10-এর লাঠি, 1-এর বোঝা। অনেস্টি ইজ স্ট্রেংথ, সততাই বল। এক হয়ে থাকবেন। এক হয়ে যদি বাঁচতে পারেন না, দেখবেন জীবনে অনেক কিছু সহজ হয়ে যায়, অনেক কিছু সহজ হয়ে যায়। তাই কোনো কিছুর বিনিময়ে কোনো দিনের জন্য নিজের ধর্মকে বিনষ্ট করবেন না। ভক্তমণ্ডলী মায়েরা, কদিন আগে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়ে গেল, দেখেছেন না আপনারা টিভিতে? অপারেশন সিন্দুর নাম হয়েছিল। 28 জন হিন্দু রমণীর সিঁদুর মুছে দিয়েছিল সন্ত্রাসবাদীরা। সেই জন্য ভারতবর্ষের সৈন্যবাহিনী এই সিঁদুর মুছার বদলা নিয়েছে অপারেশন সিন্দুর নাম দিয়ে। যে অস্ত্র দিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা হয়েছে, অস্ত্রটার নাম কি? সুদর্শন চক্র। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান বারংবার ধর্মকে বাঁচাবার জন্য যে অস্ত্র হাতে তুলে নিয়েছে, অস্ত্রটার নামও ছিল সুদর্শন চক্র। এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষের মাটি। যে ভারতবর্ষ চাঁদে চলে গিয়েছে, মঙ্গল গ্রহে চলে গিয়েছে, কিন্তু শেকড়টা ছাড়েনি, নিজের ধর্মটা ভোলেনি। অস্ত্রের নামটা পর্যন্ত ধর্ম অস্ত্রের নামে দিয়েছে, সুদর্শন চক্র। মনে রাখবেন, সুনিতা উইলিয়ামস মহাকাশে গিয়েছিল, ফিরে এসেছে 8 মাস পরে। 2টো জিনিস পাওয়া গেছে তার ব্যাগ থেকে, একটা গণেশের মূর্তি, একটা শ্রীমদ্ ভগবত গীতা। সুনিতা উইলিয়ামস গীতা নিয়ে মহাকাশে গিয়েছে। তাকে যখন বলা হয়েছিল আপনি গীতা নিয়ে মহাকাশে গিয়েছেন, বলছেন গীতা আমার শক্তি, গীতা পড়লে আমি অনুপ্রেরণা পাই।
সুনিতা উইলিয়ামস বিজ্ঞানী হয়ে গীতা পড়ছেন, তিনি কত শিক্ষিত, কত উন্নত, হ্যাঁ? আর আমাদের পাড়ার খেদি পেচি সমস্ত মেয়েরা ছোট ছোট পোশাক পরে তারা রোমিও জুলিয়েট, ম্যাকবেথ পরে, উইলিয়াম শেক্সপিয়ার পরে ঘুরছে। আমরা শিক্ষিত হয়েছি। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, মুসলমান ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ হচ্ছেন হযরত মুহাম্মদ, যাকে মুসলমানরা ধর্মগুরু বলে মানে। এখানে তো অনেক পণ্ডিত ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ, আমার বাবার থেকেও বয়সে বড় লোক বসে আছেন। একজনও কেউ হাত তুলে শিক্ষিত ব্যক্তি আমায় বলুন তো, গোপালকৃষ্ণ, আমি হযরত মুহাম্মদের ছবিটা ইতিহাস বইতে এই জায়গায় দেখেছি। দেখেছেন কোনোদিন? ছবি প্রকাশিত আসবে না, শক্ত নিয়ম আছে ধর্মের। হযরত মুহাম্মদের ছবি বাজারে বের করা যাবে না। কেন? ছবি দেখলে ভিন্ন ধর্মের মানুষ একটা কটূক্তি করলেও করতে পারে। আর আমাদের বাড়িতে রাধা কৃষ্ণের যে সমস্ত ছবি কোম্পানি বানিয়ে পাঠিয়েছে, অন্য ধর্মের লোক আমাদেরকে দেখে টনটিটকিরি করে। কেন? কেন ধর্মের এই অবস্থা হবে? মনে রাখবেন, সরস্বতী পুজো করছে বাড়ির ছেলে মেয়েরা, যে কুমোর ঠাকুর বানায় তাকে গিয়ে বলতে হয়, মা সরস্বতীর পোশাক হচ্ছে সাদা, দেবী শ্বেত বসনা, জ্ঞানের রং হচ্ছে সাদা, বিদ্যার রং হচ্ছে সাদা, শ্বেত রাজহংসের উপরে মা বসে আছে। তা না করে নীল লাল কাপড় পরিয়ে, লাল নীল ফুল গুজে, আর বাড়ির ছেলে মেয়েরা সরস্বতী পুজোর দিন পুষ্পাঞ্জলি দিতে যায় কেন? সরস্বতী ঠাকুরের আইবুড়ো ভাত খেতে যাচ্ছে। আমি আবার বলে দেই বলে লোকে আমাকে খারাপ বলে, ইউটিউবে এসে খারাপ কথা লিখে দিল কমেন্টে। যে আবার খারাপ লিখলো সে দেখি আগে বায়না করতেছে, বলে ওকে ডেকে নিয়ে আয়, বলে ওকে দরকার, না হলে সমাজটাকে জাগানো যাচ্ছে না। মনে রাখবেন একটা কথা পরিষ্কার, আমাদের নিজেদের অজ্ঞতার জন্য আমরা জেনে শুনে উল্টো পথে হেঁটে কেন ভগবানের নামে মুরগির দোকান খুলছে সনাতন ধর্মের মানুষ? কেন খুলবে? শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। তারামা চিকেন সেন্টার, কেন ভগবানের নামে, দেবদেবীর নামে তোমরা মুরগির দোকান খুলবে? কেন? এগুলো করা মানে দেবদেবীকে টেনে নিচে নামানো। তোমরা বোঝো না? বোঝো না? আজ বুঝবে না, কবে বুঝবে? মানুষ যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে না, মনে মনে ভাবে ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে, কেন? বিশ্বাসটা আছে তো। আর সেই লোকটাই মন্দিরের বাইরে গিয়ে যখন লোকের জুতো চুরি করে নিয়ে পালায়, তখন ভুলে যায় ভগবান আমার জুতো চুরিটাও দেখতে পাচ্ছে। সে ভাবছে ওটা দেখতে পায়নি, শুধু প্রণামটা দেখতে পেল। মা কালীর সামনে তোমরা পাঁটা বলি দাও, লোককে ডাক দিয়ে বলো আমরা মায়ের প্রসাদ খেতে যাচ্ছি, আবার ঠাকুর মশাই বলে নিরামিষ নিরামিষ, কি শয়তান! সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই হিন্দু পণ্ডিতের বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু অনেকে সমালোচনা করতেছেন যে সে ইসলাম ধর্ম নিয়ে বেশ কয়েকটা ভালো কথা বলেছেন, তবে একটি কথা বলেছেন সেই কথাটি অনেকটাই ভুল। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।